ইউনূস সরকারের গত ১.৫ বছরে ২৪ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দেশের দায়িত্ব নিচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২০২৪ সালে ৫ই আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী রেখে যাওয়া ২ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর এবার গত ১.৫ বছরে অন্তর্বর্তী ইউনূস সরকারের রেখে যাওয়া ২৪ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দেশ চালাতে দায়িত্ব নিচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া গত ১.৫ বছরে বাংলাদেশের অর্থনীতিতে পদ্মা সেতু টোল আদায়ের ১ টাকাও পরিশোধ না করে অর্থ লুটপাটের অভিযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এ বিষয়ে দেখুন আরও বিস্তারিত প্রতিবেদন। সাক্ষাৎকারে তুলে ধরেছেন দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক জীবন কৃষ্ণ দেবনাথ। বলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পর এই ঋণের ব্যবহার বহন করতে গিয়ে হিমশিম খেতে পারে তারেক রহমান সরকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক আজকালের দর্পণের লাইভ ফেজে। আজকে এসেছি আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে। অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণের ভার শোধ করবে কে? আজকে আমাদের বিষয়বস্তু হলো অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের রেখে যাওয়া ঋণের ভার শোধ করবে কে, এই বিষয় নিয়ে আজকের এই প্রেক্ষাপট সাজিয়েছি। আসুন কথা বলি, বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার সময় এবং দিন খুব ঘনিয়ে এসেছে। ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন, যেহেতু সংসদ নির্বাচন শেষ হয়েছে, বেসরকারিভাবে এবং সরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে, জাতীয়তাবাদী দলের সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে অধিকাংশ ভোট তারাই পেয়েছেন, তারাই আসন সংখ্যা বেশি পেয়েছেন। সরকার গঠন করতে যাচ্ছে। সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মাথার উপরে অন্তর্বর্তী সরকারের যে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা তিনি কিভাবে পরিশোধ করবেন বিদেশিদের কাছে। আমাদের কাছে যে তথ্য এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেখে যাওয়া ২ লক্ষ কোটি টাকা ঋণ ছিল। কত ছিল? সাবেক প্রধানমন্ত্রীর ২ লক্ষ কোটি টাকা ঋণ ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ১.৫ বছরে সেই ঋণের টাকা গিয়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ কোটি টাকায়। ২৪ লক্ষ কোটি টাকায় সেই ঋণের ভার এখন মাথায় আনবে প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঋণের ভার কিভাবে শোধ করবেন? অন্তর্বর্তী সরকার ১.৫ বছরের মধ্যে ২৪ লক্ষ কোটি টাকা ঋণের ভার করেছেন। বিগত সময়ে যা ছিল ২ লক্ষ কোটি টাকা, তার মানে আরও ২২ লক্ষ কোটি টাকা ঋণ আমাদের মাথার উপরে এসে পৌঁছেছে। আসুন এই ২৪ লক্ষ কোটি টাকায় সাবেক প্রধানমন্ত্রীর রেখে যাওয়া ২ লক্ষ টাকা সহ আমাদের মাথাপিছু জনের দাঁড়িয়েছে, যদি ১৮ লক্ষ লোক হয়ে থাকে, প্রত্যেক জনের, আপনার মাথায়, আমার মাথায়, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারে যতজন সদস্য আছে, সবার মাথা পিছু ঋণের ভার দাঁড়িয়েছে ১.৫ কোটি টাকা। ১.৫ কোটি টাকা করে আমাদের মাথায় ঋণের ভার এসে দাঁড়িয়েছে। আর এই টাকা দিয়ে ১১৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। যে টাকায় সাবেক প্রধানমন্ত্রী পদ্মা সেতু করেছে, এই টাকা এখন বর্তমানে যে টাকাগুলো ২৪ লক্ষ কোটি টাকা, এই ২৪ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশে আরও ১৪টি পদ্মা সেতু করা যাবে। তাহলে আপনারাই বলুন, মাত্র ১.৫ বছরে যদি ২৪ লক্ষ কোটি টাকা ঋণের ভার হয়ে থাকে, তাহলে এই টাকাগুলো কিভাবে শোধ করবে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর, দায়িত্বভার গ্রহণ করার পর কিভাবে শোধ করবে?
আমাদের হিসেব অনুযায়ী আমরা যে হিসেব করেছি, এই হিসেব অনুযায়ী জনপ্রতি যদি 18 লক্ষ লোক হয়ে থাকে, বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে আমাদের প্রতি জনের মাথার উপরে 1.5 কোটি টাকা ঋণের ভার থাকবে। তাহলে আপনারাই বলুন, দেশে বিদেশ থেকে আজকে আপনারা আমাদের এই লাইভ যেখান থেকে দেখছেন, সবার কাছে একটি প্রশ্ন, তাহলে তারেক রহমানের দায়ভার কোথায় গিয়ে দাঁড়াবে? 22 লক্ষ টাকা আবার নতুন করে টোটাল 24 লক্ষ কোটি টাকায় এটা ঋণের ভার দাঁড়িয়েছে। সুতরাং আসুন আরও জানাচ্ছি, গত 1.5 বছরে যে পদ্মা সেতু থেকে যে টোল আদায় করা হতো, একটা টাকা ঋণ বিদেশিদেরকে শোধ করা হয়নি। 1.5 বছরে পদ্মা সেতু থেকে যে ঋণের টোল প্লাজা থেকে যে টাকাটা এসেছে, এই টাকার একটি অংশ যে ঋণ নিয়ে পদ্মা সেতুটা করা হয়েছিল, সে পদ্মা সেতু ঋণের টাকা শোধ করা হয়নি। তাহলে আপনি হিসাব করে দেখেন, একদিনে পদ্মা সেতুর টোলের টাকা কত ছিল। সেই হিসেব অনুযায়ী যদি 1.5 বছরে যদি এই টাকাটা যদি লুটপাট করা হয়, আগের ছিল 24 লক্ষ কোটি টাকা, এখানে 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে পদ্মা সেতু আরও 1.5 বছরের আয়ের যে টোলের টাকাটা এসেছে, একটা টাকাও ঋণ পরিশোধ করা হয়নি। আসুন ক্রমান্বয়ে আমরা আপনাদেরকে আরও জানাচ্ছি, গত 1.5 বছরে যে বৈদ্যুতিক বিলের আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎ কোম্পানির যে আদানি, এটাকে একটা বিদেশি ইন্ডিয়ান আদানি কোম্পানি বলা হয়, যে আদানি কোম্পানি পাবে আমাদের বাংলাদেশ সরকারের কাছে 11,27,00,000 টাকা পরিশোধ করার জন্য। তারা তিনবার অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে যে আপনাদের কাছে আমরা যে টাকাটা পাবো, এই টাকাটার মধ্যে 11,27,00,000 টাকা আপনারা দ্রুত গতিতে এটা পরিশোধ করেন। টোটাল আমাদের এখানে টাকা পায় 5,000 কোটি, যেটা হচ্ছে যে বিল 20 লক্ষ মার্কিন ডলার, 20 লক্ষ মার্কিন ডলার, 5,000 কোটি 20 লক্ষ মার্কিন ডলার যে বিদ্যুৎ বিলের বকেয়া বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের কাছে আদানি কোম্পানি পায়। তাহলে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম দেশ অনেক উন্নতি হবে। এখন এই যে ঋণের ভার, এই যে কোটি কোটি টাকা ঋণের ভার, এটার অন্তর্বর্তী সরকার বিদায় নিয়ে চলে যাওয়ার পর আমাদের যে প্রধানমন্ত্রী যে তারেক রহমান, যে তারেক জিয়া যে ক্ষমতায় বসবেন, খুব দ্রুত সময়ে তিনি আপনার শপথ গ্রহণ করবেন, তার সংসদ সদস্য এবং মন্ত্রী পরিষদ নিয়ে এটা চালু হবে, সংসদ সদস্যদের নিয়ে মন্ত্রী পরিষদ চালু হবে এবং 300টি আসনের সংসদ সদস্যদেরকে নিয়ে টোটাল আমাদেরকে সেবা প্রদান করবে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সরকার। তাহলে আপনারাই হিসাব করুন, হাজার কোটি কোটি টাকা ঋণ করে এই ঋণের দায়ভারটা সর্বক্ষেত্রে পড়বে কার উপর? তারেক রহমানের উপর। তাহলে আসুন, আমাদের এই যে অন্তর্বর্তী সরকার বিগত 1.5 বছর কি করেছে, বাংলাদেশের এই অর্থগুলো কোথায় গিয়েছে? 1.5 বছরের পদ্মা সেতুর যে টোলের টাকাটা এসেছে, এই টোলের টাকাটা কোথায় গিয়েছে? কেন এই 1.5 বছরের যে বিদ্যুতের যে আদানি কোম্পানির কাছে যে বকেয়াটা ছিল, তারা সে টাকাটা কেন পরিশোধ করেনি? এই বিন্দু করে তো সেই টাকাটা পরিশোধ করা যেত। আসলে কি আর বলবো, যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা ছিল, অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেছেন এই অর্থ দেশবাসী সেটা আপনারাই জানেন। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে, খুব দ্রুত সময়ে ডক্টর ইউনূস হয়তো বিদায় নেবেন, একটা বিদায় ভাষণ দিয়ে তিনি আইনিভাবে তারেক রহমানের হাতে দেশের ক্ষমতা বুঝিয়ে দিয়ে চলে যাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাজার কোটি টাকার এর দায়ভার, ঋণের দায়ভার তারেক রহমান কিভাবে পরিশোধ করবেন? এটা নিয়ে আসলে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। যা হোক, হয়তো বিশ্লেষণ করে আপনারা জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন এই ঋণের টাকা তারেক রহমান ক্ষমতায় বসবেন কিন্তু ঠিক আছে, সর্বক্ষেত্রে দায়ভার তো বাংলাদেশের যে 17 কোটি 18 কোটি জনগণ আছে, সবাইকে এর দায়ভার গ্রহণ করতে হবে।
তাহলে 10 জন 12 জন লোকের দানা করে রেখে যাওয়া এত হাজার হাজার কোটি টাকা আমরা কেন এর দায়ভার গ্রহণ করব? কেন একজন নিরপরাধ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসার পর তার মাথার উপরে ঋণের এত হাজার হাজার কোটি টাকার দায়ভার অন্তর্বর্তী সরকার চাপিয়ে দিয়ে তিনি দেশ থেকেও অন্যত্র চলে যাবেন? এটা আমরা জানতে চাচ্ছি, হয়তো জানি না এর কোনো সুউত্তর পাবো কিনা। সুপ্রিয় দেশবাসী, যেখান থেকে এই সংবাদটি দেখছেন, লাইভটি দেখছেন, আপনারাই বিবেচনা করুন। আপনার মাথায়, আমার মাথায় আজকে দেনার ভার জনপ্রতি 1.5 কোটি টাকা আমরা হিসেব করেছিলাম। 1.5 কোটি টাকা হিসেব করেছিলাম। 24 লক্ষ কোটি টাকার যে বকেয়াটা আছে, এখানে আরও যোগ হয়ে গেছে 1.5 বছরের বিদ্যুৎ বিল, 1.5 বছরের পদ্মা সেতুর টোল, সব কিছু মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। সুতরাং আমি জানি না কিভাবে এই টাকা শোধ হবে, কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সুযোগ্য বড় ভাই তারেক রহমান এর ঋণের টাকা শোধ করবেন, কিভাবে সরকার পরিচালনা করতে গিয়ে তিনি হিমশিম খাবেন। তারপরও দোয়া করি প্রধানমন্ত্রী হিসেবে সব ক্ষমতা গ্রহণ করার পর সঠিক নির্দেশনা অনুযায়ী যেন তিনি দেশ পরিচালনা করেন। অনেক আমাদের দোয়া ও আশীর্বাদ রইল আমাদের দৈনিক আজকালের দর্পণ পত্রিকার পক্ষ থেকে। সুপ্রিয় দেশবাসী, আপনারা বিচার বিশ্লেষণ করে কমেন্ট বক্সে জানাবেন এর দায়ভার কেনই বা একা প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রহণ করবেন, নাকি এর দায়ভার যারা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে ক্ষমতায় থেকে এই অর্থ পরিশোধ করেননি, তারাও কি এর দায়ভার পরিশোধ করার কোনো নীতি নৈতিকতা আইন আছে কিনা? অবশেষে ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। খরচ মেটাতে নির্বাচিত যে সরকার আসবে তাদের জন্য এই ঋণের ধাক্কা সামলানো এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গত 18 মাসে সরকারের নেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3,90,000 কোটি টাকা। এই ধারায় ঋণ নেওয়া চলতে থাকলে বর্তমান সরকারের মেয়াদে ঋণের বোঝা 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক ও ইআরডির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থবছরে আগস্ট থেকে জুন পর্যন্ত 11 মাসেই ঋণ নেওয়া হয়েছে 3,65,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরে প্রথম 6 মাসেই আরও 65,000 কোটি টাকা যোগ হয়েছে। এই অবস্থায় এনবিআর চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন, আমরা আসলে ঋণের ফাঁদে পড়ে গেছি। ঋণের টাকা বড় কোনো লাভজনক প্রকল্পে ব্যয় হচ্ছে না, বরং ঋণের একটি বড় অংশই চলে যাচ্ছে পরিচালন ব্যয় বা সরকারের দৈনন্দিন খরচ মেটাতে। অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, গত 14 মাসে সরকারি কর্মকর্তাদের বেতন, পেনশন, ঋণের সুদ আর ভর্তুকি দিতে খরচ হয়েছে 5,39,000 কোটি টাকা। এর বিপরীতে উন্নয়ন কাজে খরচ হয়েছে মাত্র 1,65,000 কোটি টাকা। অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ আরও বলেন, আয় বাড়ানোর কোনো নতুন পথ তৈরি না করেই কেবল ঋণ করেই সব পরিচালনা করেছে বর্তমান সরকার। আগের সরকারের আমলে যে ঋণের বোঝা তৈরি হয়েছিল, ডক্টর ইউনূসের সরকার সেই বোঝা কমানোর বদলে তা আরও ভারী করে তুলছে। রাজস্ব আয় বাড়ছে না, অথচ ঋণের বোঝা বেড়েই চলেছে। মাহবুব আহমেদ আরও মনে করেন, বর্তমান সরকারের করা এই ঋণের বোঝা আগামীতে যে